কাশ্মীর উপত্যকায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয়। তবে 2025 সালের মে মাসে সংঘর্ষ ও হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা একটি জটিল ও তাৎপর্যপূর্ণ মোড় নিয়েছে। 1999 সালের কার্গিল যুদ্ধের পর যে স্থিতাবস্থা তৈরি হয়েছিল তা বিগত কয়েক বছরে ধারাবাহিক উত্তেজনার মধ্য দিয়ে ভেঙে পড়েছে। এবারের সংঘর্ষে সশরীরে পাহাড় দখলের মতো দৃশ্য না থাকলেও উভয় পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ড্রোন হামলা এবং সাইবার আক্রমণের মতো আধুনিক রণকৌশল ছিল চোখে পড়ার মতো। উনিশশো সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানের সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাহাড় দখলের চেষ্টা করেছিল, যাকে আন্তর্জাতিক মহল আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছিল। ভারত তা কূটনৈতিক ও সামরিকভাবে প্রতিহত করে। অথচ এবারের পরিস্থিতি ভিন্ন। সীমান্তে নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের মতো দৃশ্যমান আগ্রাসন না থাকলেও আকাশে ড্রোন ও মিসাইল, ইন্টারনেটে তথ্যযুদ্ধ এবং ঘন ঘন সামরিক প্রস্তুতির দৃশ্য যেন এক নতুন ধরনের আগ্রাসনের ইঙ্গিত দেয়, যা গোপন অথচ তীক্ষ্ণ। দু সালে ভারত ও পাকিস্তান একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা প্রায় এক দশক ধরে কার্যকর ছিল। কিন্তু 2016 সালে উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা এবং ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এর পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত অবনতি ঘটে। 2021 সালে আবারও একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়, তবে তা কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ে। এখন 2025 সালের এই নতুন ঘোষণাটি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। 2025 সালের 17 মে ভারত ও পাকিস্তান সরকার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সকল প্রকার সংঘর্ষ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত আসে দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজিএমও এর মধ্যে টেলিফোনে হওয়া একটি জরুরি আলোচনার পর। ফরেন পলিসির প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে কাশ্মীর সীমান্তে প্রায় প্রতিদিন গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে দুই দেশের বহু বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত 85টিরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাকিস্তানের তথ্য অনুসারে এই সংখ্যা শতাধিক। এই যুদ্ধবিরতির সবচেয়ে আলোচিত দিক ছিল যুক্তরাষ্ট্রের ভূমিকা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন, যেটি যুদ্ধবিরতির প্রক্রিয়ায় ওয়াশিংটনের সক্রিয় মধ্যস্থতার ইঙ্গিত দেয়। ভারতের পক্ষ থেকে যদিও এই মধ্যস্থতা অস্বীকার করা হয়েছে এবং দ্বিপাক্ষিক সমাধানের নীতিকেই পুনরায় জোর দেওয়া হয়েছে, কিন্তু বিশ্লেষকদের মতে এই নীরবতা এক ধরনের কূটনৈতিক স্বীকৃতি বলেই প্রতিভাত হচ্ছে। প্রশ্ন উঠেছে, ভারতের ঐতিহ্যবাহী কোনো তৃতীয় পক্ষ নয় নীতিতে কি এবার চির ধরেছে? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই সহিংসতার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীরের বিশেষ মর্যাদা হ্রাস পাওয়া, পাকিস্তানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর ইস্যু তুলে ধরার চেষ্টা, সীমান্তে সন্ত্রাসবাদের অনুপ্রবেশের অভিযোগ এবং সেগুলিকে কেন্দ্র করে ভারতীয় সেনার অভিযান, উভয় পক্ষের রাজনৈতিক নেতৃত্বের জাতীয়তাবাদী ভাষ্য, যা নির্বাচনের সময়ে আরও উস্কে ওঠে। ভারতীয় সামরিক সূত্রগুলো বারবার অভিযোগ করে আসছে যে পাকিস্তান সমর্থিত জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা করছে। অন্যদিকে পাকিস্তান দাবি করে যে ভারতীয় সেনাবাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি আসলে সামরিক নয়, বরং কূটনৈতিক স্তরে কিছু নীরব যোগাযোগের ফল। লাহোর ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সামিনা কুরেশি বলেন, এই ধরনের যুদ্ধবিরতি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে রাজনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক চাপে ভারসাম্য বজায় রাখার কৌশল। যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই দক্ষিণ এশিয়ায় পারমাণবিক উত্তেজনা রোধে
নির্বিচারে ভারত ও পাকিস্তানকে সংযত থাকার বার্তা দিয়ে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘও সীমান্তে মানবিক পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে। বর্তমানে পাকিস্তান এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি, বিদেশি ঋণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি তাদের সীমান্তে নতুন সংঘাত চায় না। ভারতের পক্ষ থেকেও রয়েছে উত্তর সীমান্তে চীন ভারত উত্তেজনা, বিশেষ করে অরুণাচল ও লাদাখ অঞ্চল ঘিরে। এমন প্রেক্ষাপটে দুই ফ্রন্টে যুদ্ধ চালানো সামরিক ও কূটনৈতিকভাবে জটিল। নয়াদিল্লি ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শ্রীনিবাস রাও বলেন, চীনের সঙ্গে উত্তেজনা মোকাবিলার জন্য ভারতের জন্য পশ্চিম সীমান্তে স্থিতাবস্থা রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। পাকিস্তানের সঙ্গেও সংঘাতমান পরিবেশ নিয়ন্ত্রণে রাখা এখন কৌশলগত প্রয়োজন। এই যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীর উপত্যকার সীমান্তবর্তী গ্রামগুলোতে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। বারামুলা জেলার স্থানীয় বাসিন্দা গুলজার আহমেদ বিবিসিকে বলেন, প্রতিদিন সন্ধ্যায় মনে হতো আমরা যে কোনো সময় মরতে পারি। এখন অন্তত কয়েকদিন নিশ্চিন্তে ঘুমানো যাবে। তবে স্থানীয়রা বলছেন, দীর্ঘস্থায়ী শান্তি চাইলে শুধু সামরিক যুদ্ধবিরতি যথেষ্ট নয়, দরকার রাজনৈতিক সদিচ্ছা ও গণতান্ত্রিক সংলাপ। কাশ্মীর সীমান্তে এই যুদ্ধবিরতির ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, এই ধরনের ঘোষণার বাস্তবায়ন প্রক্রিয়াটি অনেক জটিল ও অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, যদি এই যুদ্ধবিরতি সত্যি কার্যকর হয়, তাহলে এটি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে ভবিষ্যতে আরও গভীর কূটনৈতিক আলোচনার ভিত্তি হতে পারে। তবে এই পরিস্থিতিতে এই যুদ্ধবিরতি কি শান্তির দ্বার খুলবে, নাকি কেবল পরবর্তী সংঘাতের বিরতি পর্ব, তা সময়ই বলে দেবে।